হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকেও একটি জামাই ষষ্ঠী স্পেশাল আইটেম নিয়ে এসেছি। এগুলো সাবেকি রান্না, হারিয়ে গেছে প্রায়, কারণ করার ঝামেলা বলে এখন প্রায় অধিকাংশ মানুষই করছে না বা করে না, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো একদিন কষ্ট করে জামাইকে করে দেওয়াই যেতে পারে। যখন কাতলা কালিয়া, নবাবী রুই, আফগানি রুই, দই রুই এইসব খেতে খেতে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে, তখন কিন্তু এই ধরনের মুইঠাগুলো করা যেতেই পারে। কাতলা মাছের মুইঠা, রুই মাছের মুইঠা, চিতল মাছের মুইঠা তো সবচাইতে ফেমাস, কিন্তু চিতল মাছ তো ধরা ছোঁয়ার বাইরে, সুতরাং কালকে আরও দাম পড়বে, রোববার দিন আরও দাম পড়বে, সুতরাং সেটা হয়তো সবার সাধ্যের মধ্যে হবে না। তাই রুই মাছ বা কাতলা মাছের মুইঠা করতেই পারো। আজকে আমার আইটেম রুই মাছের মুইঠা। আমি কড়াইতে জল নিয়ে সেই জলের মধ্যে 1 চামচ নুন দিয়েছি আর 1 চামচ হলুদ দিয়েছি। বন্ধুরা, পেটির পিসগুলো পেলে সবচাইতে ভালো। তো আমার এতগুলো পেটির পিস তো হয়নি, আমি 2টো গাদার পিস আর বাদবাকিটা পেটির পিস দিয়ে আমি 6 থেকে 7 টুকরো মাছকে খুব ভালো করে সেদ্ধ করে নিলাম। 1 পিঠ সেদ্ধ হওয়ার পর 3-4 মিনিট করলে, ফোটালে, তাহলেই ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর 1 পিঠটা উল্টে দিলে, জল ঝারিয়ে মাছগুলোকে প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার কিন্তু আমি মাছের পেছনে যে তেলটা রয়েছে সেই তেলটা বাদ দিয়ে দেবো, আর কাঁটাগুলোকে এইভাবে খুব ভালো করে বেছে নেব। ঠিক আছে? যেহেতু পেটির পিস কেন নিতে বললাম, পেটির থেকে কিন্তু কাঁটা বাছাটা সুবিধাজনক। যাই হোক, রুই মাছ এতে খুব একটা অসুবিধা হবে না, কারণ মাছটায় তো আর প্রচুর কাটা নেই। পেছনে কিন্তু তেলটা অবশ্যই ফেলে দিও বন্ধুরা, কারণ তেলটা শক্ত থাকে, সেটা খেতে ভালো লাগে না। দেখো, আমি মধ্যের কাঁটাটা, বড় কাঁটাটা ফেলে দিয়ে এইভাবে ভালো করে কিন্তু সমস্ত মাছগুলো থেকে কাঁটা এবং তেল বেছে ফেলে দিলাম। এইবার হাত দিয়ে দিয়ে দেখে নিচ্ছি ফাইনাল টাচ, যে কাঁটা নেই। তো দেখলাম না কাটা নেই। আমি 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে খোসা ছাড়িয়ে এই আলু সেদ্ধটাকে ভালো করে মেখে এর মধ্যে দিয়ে দিলাম। মাছের মধ্যে 1 চামচ পেঁয়াজ বাটা দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দেব। এই রসুনের সাথে আমি 2টো কাঁচা লঙ্কাও কিন্তু বেটে নিয়েছি। 1 চামচ রসুন বাটা দিলাম কাঁচা লঙ্কার সমেত। এরপর দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো নুন। এখানে নুনের পরিমাণ নির্দিষ্ট করে বলা যায় না, যার যেরকম পরিমাণ হবে সে সেইভাবেই দেবে। পরিমাণ মতো নুন দিলাম, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচের মতো ধনের গুঁড়ো দিলাম, 1/2 চামচের মতো জিরের গুঁড়ো দিলাম এবং 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিলাম। দিয়ে আমি 4 চামচ বলছি, 2 থেকে 2.5 চামচ ময়দা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্যে। 4 চামচ দিও না, ঢিলের মতো শক্ত হয়ে যাবে। ভুল করে বলে ফেলেছি, এখানে 2 থেকে 2.5 চামচ ময়দা দেবে। দিয়ে দেখো খুব ভালো করে মেখে নিলে। ঠিক আছে বন্ধুরা, দেখেছো আমি খুব ভালো করে মেখে নিলাম। মেখে দেখো এরকম একটা তৈরি হয়েছে। মুইঠা মানে হচ্ছে তুমি হাতের তালুটার মধ্যে চাপ দিলে 1 মুঠে যেটুকু হয় সেটাই হচ্ছে মুইঠা। অর্থাৎ মুঠো করলে যতটুকু হয় হাতের ছাপ পড়ে, এটা কিন্তু একদম স্মুথ অ্যান্ড ফাইন করে করবে তা না। দেখো আমি মুঠো করছি এবং আমার আঙুলের ছাপগুলো কিন্তু দেখেছো, আমি ক্লোজে দেখিয়ে দিলাম, আঙুলের ছাপগুলো কিন্তু গিয়ে এই মাছের ব্যাটারটার মধ্যে কিন্তু পড়ছে। এটা কিন্তু এইভাবেই ভালো লাগে, কারণ এটা মুইঠা মানেই হচ্ছে মুঠ করে তোমার আঙুলের ছাপগুলো গিয়ে পড়বে, আনইভেন হবে দেখতে। তো এইভাবে আমি প্রতিটা বানিয়ে নিলাম। এর মধ্যে আমি যখন বানাচ্ছি তো অনেক বেলা হয়ে গেছে, তো সেই সময় কিন্তু আমাকে
শিবানিদিও একটু হেল্প করে দিল, সেও কিন্তু হাত লাগালো এবং একটা দুটো গড়ে দিল। তো এইভাবে আমি মুইঠাগুলো বানিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এখনো পর্যন্ত আমি একাই করছি, তো যাই হোক, শেষের দিকে শিবানিদি হাত লাগালেও এই লাগালো হাত, তো আমরা দুজনে মিলে পটাপট করে মুইঠাগুলো তৈরি করে ফেললাম, কারণ রান্না শেষ করতে অনেক দেরি হয়ে যায়। তো এরকম করে কিন্তু মুইঠাগুলো গড়ে নিলাম। আর কড়াই কিন্তু বেশ খানিকটা জল দিয়ে জলটা কিন্তু টকবক করে ফুটতে দেব। বন্ধুরা, বারবারই কিন্তু এই কথাটা বলছি যে জল যেটা তুমি জলের মধ্যে যে মুইঠাটা বানিয়ে রাখলে যেটা ছাড়বে, জলটাকে কিন্তু অবশ্যই টকবক করে ফুটতে দিতে হবে। তার কারণ হচ্ছে জলটা যদি না ফোটে তাহলে কিন্তু তুমি মুইঠাগুলো ছাড়ার সাথে সাথে কিন্তু ভেঙে গুঁড়িয়ে যাবে। হয়ে গেল আমার 12 থেকে 13টি মুইঠা গড়া হয়ে গেল। দেখেছো কিরমভাবে করেছি। এবার চলে গেলাম জলের ওখানে। দেখো কড়াই যে জলটাকে ফুটতে দিয়েছিলাম সেই জলটা কিন্তু টকবক করে ফুটছে, দেখতে পাচ্ছ। এবার আমি আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটাকে আমি জলের মধ্যে, গরম জলের মধ্যে ছেড়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। প্রত্যেকটাকে এইভাবে কিন্তু আমি ভালো করে গরম জলের মধ্যে ফুটতে দিলাম। 2-1 মিনিট এইভাবে ফুটতে দেওয়ার পর চামচ দিয়ে কিন্তু সাইডটাকে চেঞ্জ করে দিও, অর্থাৎ এক সাইডটা যখন হয়ে গেল সেদ্ধ, তখন আর এক সাইডটাও কিন্তু চেঞ্জ করে দিও। এবার বন্ধুরা, আমি 2 চামচ টক দই নিয়েছি। টক দইয়ের মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো। দেখো আমার মুইঠাগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেল। আমি কিন্তু ঝাঁঝরি হাতার মাধ্যমে তুলে নিলাম। এবার আমি 2 চামচ টক দই নিয়েছি। সেই টক দইটার মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো ভালো করে ওই টক দইটার সাথে পেস্ট করে নিলাম। কড়াইতে কিন্তু 3 চামচ তেল দিয়ে এবার মুইঠাগুলো, তেলটা কিন্তু গরম হতে দেবে, মুইঠাগুলো কিন্তু ভাজতে লাগলাম এবং এপিট ওপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু লাল করে ভেজে নিলাম। মিডিয়াম হিটে রেখো যাতে বাইরেরটা এবং ভেতরেরটা একই সাথে সুন্দর করে ভাজা হয়ে যায়। যেটা বললাম, দইটার মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ নুন দিয়েছি। এবার কড়াইতে 3 চামচ সর্ষের তেল দিয়ে 2টো তেজপাতা, শুকনো লঙ্কা এবং সাদা জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু পেঁয়াজ বাটাটা ছেড়ে দিলাম। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কিন্তু পেস্ট করে নিয়েছিলাম। এরপর দেখো আদা রসুন বাটাটাও কিন্তু আমি পেঁয়াজের মধ্যে খুব ভালো করে ভাজছি। বন্ধুরা, এই পর্বটার উপর আমি খুব গুরুত্ব দিই, তোমরা জানো। তার কারণ হচ্ছে পেঁয়াজের তৈরি যে কোনো জিনিসে যদি পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা হয় তাহলে কাঁচা গন্ধ লাগে না। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর টমেটো পেস্ট করে রেখেছি, 2টো বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি, সেই টমেটোটাকেও ছেড়ে দিয়ে আমি পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটোটাকে খুব ভালো করে নুন সমেত কিন্তু আংশাতে লাগলাম। এইটার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, তার কারণ হচ্ছে নালে পেঁয়াজের কাঁচা গন্ধ লাগে। ভাজতে ভাজতে যখন এইরকম পর্যায়ে হলো তখন আমি যে পেস্টটা করে রেখেছিলাম, অর্থাৎ টক দইয়ের সাথে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে আংশাতে লাগলাম। পরিমাণ মতো একটু মিষ্টি দিলাম, কারণ স্বাদের ব্যালেন্স হওয়ার জন্যে কিন্তু মিষ্টি আবশ্যকতা অবশ্যই রয়েছে। দেখেছো বন্ধুরা, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কালারটাকে কত সুন্দর নিয়ে এসেছি। গরম জল পাশে করতে দেবে, অবশ্যই কিন্তু গরম জল দিয়ে আংশে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দেবে। ঝোলটা যখন টকবক করে ফুটছে সেই অবস্থায় কিন্তু এই যে মুইঠাগুলো ভেজে রেখে দিয়েছিলাম, একটা একটা করে সেই মুইঠাগুলো কিন্তু আমি ঝোলের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, মুইঠাগুলো ছাড়ার পর
খুব যে খুন্তি দিয়ে নাড়ানাড়ি করবে তা নয়। আমি 2-3টে কাঁচা লঙ্কা আস্ত ছেড়ে দিলাম। এইবার আমি মিডিয়াম হিটে করে ঢাকনা চড়িয়ে কিন্তু ভালো করে ফুটতে দিলাম। দেখো আমি গরম মশলা, ঘরে করা গরম মশলার গুঁড়ো দিলাম, আর অফ ক্যামেরা 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার রুই মাছের মুইঠা। দেখেছো কি লোভনীয় দেখতে হয়েছে, কি অসম্ভব সুন্দর কালার হয়েছে। স্টিম রাইস অর্থাৎ সাদা প্লেন ভাতের সাথে কিংবা পোলাও বা ফ্রাইড রাইস করলে তার সাথেও কিন্তু এই মুইঠা তোমরা দিতে পারো। বন্ধুরা, আমি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ভয়েস ওভার দিচ্ছি বলে বলছি যে এত সুন্দর খেতে হয়েছিল। একবার আমার বিনীত অনুরোধ রইল যে যার জামাই আছে সে তো জামাইদের না হয় কালকে বা রোববার দিন করে খাওয়াতে পারবে, আর যার জামাই নেই সেই কি খাবে না? যে এটা শুধু জামাই ষষ্ঠী স্পেশাল বলে আমরা খাবো না তা তো নয়। একদিন অন্তত হাতে সময় নিয়ে, কারণ এটা একটু সময় সাপেক্ষ রেসিপি, সময় নিয়ে রেসিপিটা করে দেখো যে এত সুন্দর খেতে লাগে। যখন এক ধরনের রুই মাছের ঝোল, রুই মাছের দই রুই, নবাবি রুই, আফগানি রুই, রুইয়ের পাতলা ঝোল, রিচ ঝোল করে করে ক্লান্ত হয়ে পড়েছো, সেই সময় কিন্তু এই রুই মাছের মুইঠাটা করে দেখো, আমার কথাটা বৃথা যাবে না। তো এই গেল হচ্ছে আমার আইটেম তৈরি। পরের দিন ফিরবো আবার কোনো নতুন ভালো আইটেম নিয়ে। বন্ধুরা, তোমরা জানিও যে আমার আইটেমগুলো তোমাদের ভালো লাগছে কিনা। তো যদি ভালো লাগে একটা সুন্দর কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। আর পুরনো বন্ধুরা, তোমাদের কাছে তো আমি সবসময় বলেছি যে নির্দিষ্ট দিন আসলে নিশ্চয়ই আমি প্রত্যেকের নাম উল্লেখ করব। এতভাবে কৃতজ্ঞ যা বলার নয়। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তকে এনজয় করে বাঁচো, কোনো ভয় নিয়ে বিছো না। তার কারণ হচ্ছে যে বেঁচে থাকার মধ্যেই আনন্দ, তাই নয় কি? সব কিছু থাকবে, দুঃখ কষ্ট সব কিছু থাকবে, তার মধ্যেও আনন্দ করে যেতে হবে। তো আজ আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। ঠিক আছে, টাটা, ভালো থেকো। আর নতুন নতুন কি আইটেম দেখতে চাচ্ছ সেটা অন্তত আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, চেষ্টা করব তোমাদের আশা মেটাতে। টাটা।